বন্ধুরা, একদিনেই ফেসিয়ালের চেয়েও ১০ গুণ ফর্সা গ্লো মুখে পাবে শুধু বেসন এইভাবে মেখে দেখো। হ্যাঁ বন্ধুরা, বেসন এইভাবে একবার এই জিনিসগুলো দিয়ে মেখে দেখো, এটি দুর্দান্তভাবে তোমাদের ত্বককে একদিনেই। বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করছি খুবই ভালো বেসনের একটা রেমেডি। যাদেরই মুখে অনেক দাগছোপ পড়ে গেছে, মুখের গ্লো হারিয়ে গেছে, মুখে গ্লো নেই, বয়সের ছোপ পড়ে গেছে, তাদের জন্য বেসনের এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত। এইভাবে বেসন পরপর বেশ কিছুদিন মাখলেই তোমরা দেখবে মুখে কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসবে, একটা ফর্সা ভাব আসবে, একটা উজ্জ্বলতা আসবে, দাগছোপকে দূর করবে, ট্যানিং দূর করে দেবে, বয়সের ছোপও দূর করবে। সিম্পলি এইভাবে বেসনটা ব্যবহার করবে, একদিন ছাড়া একদিন করে করতে পারো। রোজ করার দরকার নেই, একদিন ছেড়ে একদিন করে এটা ততদিন করতে থাকো যতক্ষণ না মুখের গ্লোটা ফিরছে আর যতদিন না মুখের দাগছোপগুলো হালকা হচ্ছে কিংবা ট্যানিং দূর হচ্ছে। ঘরে থাকা জিনিস খুবই দুর্দান্ত ভাবে এই কাজ করে এটা। আচ্ছা, তো চলো আগে আমরা দেখে নিই যে এটা কিভাবে তৈরি করেছি এবং কোন কোন ইনগ্রিডিয়েন্ট এখানে দিয়েছি, কি কি দিয়েছি, তারপর বাকিটা বলবো। চলো। তো বেসনের এই উপায়টি করার জন্য আমাদের এখানে অবশ্যই সবার প্রথমে লাগছে বেসন। তো এখানে আমি 2 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি। আর এই 2 চামচ, ছোট চামচের 2 চামচ বেসন নিয়ে তারপরে আমাদের যেটা দিতে হবে এখানে দেখো, গুঁড়ো করা চিনি। এই যে গুঁড়ো করে চিনি আমি এইরকমভাবেই কৌটোয় রেখে দিই, কারণ আমি প্রত্যেক দিনই যখন স্কিন কেয়ার করি আমার দরকার লাগে এটা স্কিনে ইউজ করতে, সেই কারণে আমি এরমভাবেই গুঁড়ো করে রেখে দিই। তো এখানে 1 চামচ গুঁড়ো করা চিনি নিয়ে নেবে আর 1 চামচ অ্যালোভেরা জেল দেবে। দুর্দান্ত উপায় হচ্ছে এই বেসনের সাথে অ্যালোভেরা জেল আর গুঁড়ো করা চিনি একদম পাউডারভাবে করে গুঁড়ো করবে চিনিটাকে। আর এর মধ্যে 2-3 চিমটি মতন মেশাবে হলুদ। মুখে ট্যানিং তুলে দেবে, পিগমেন্টেশন তুলে দেবে, ডার্ক স্পট তুলে দেবে, মেছে তার দাগ পর্যন্ত হালকা করে দেয়। কিন্তু তোমাদের ধৈর্য ধরে এটা বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। অসম্ভব ভালো রেজাল্ট তোমরা 100 ভাগ পাবে শুধু ধৈর্য ধরে রুটিন মেনে প্রত্যেক দিন এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে দেখো। যদি অতিরিক্ত মুখে দাগছোপ হয়ে গেছে হালকা হয়ে যাবে সেই দাগছোপ। কিন্তু খুব সুন্দর উপায় হচ্ছে, এটা অবশ্যই করে দেখো। বিশেষ করে যারা রোদে অনেকক্ষণ থাকে অথবা যাদের একটু বয়সের দিকে চলে গেছে তাদের মুখে কিন্তু পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলো হয়ে যায়। তো এইটা এখন থেকে এই রেমেডিটা লাগালে মুখের কিন্তু রং 2-3 শেড অবধি কালার ফেয়ার করে দেবে। তো দেখো এইটা বানিয়ে এবার সাধারণত আমি যেটা করি সবসময় স্কিন কেয়ার যেটাই করি কিংবা যাই রেমেডি আমি ব্যবহার করি সবসময় আমি রাতের দিকে রাতে লাগাই এই কারণে, কারণ দিনের বেলা সূর্যের আলো মুখে কোনো স্কিন কেয়ার যদি করো আর কোনো রকমভাবে যদি মুখে সূর্যের তাপ লাগে কিংবা আগুনের তাপ লাগে তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হয়। সেই জন্য সবসময় সারাদিনকার কাজকর্ম সেরে সব কিছু সেরে রাতে ঘুমানোর আগে উপায়গুলো করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবং স্কিন খুব সুন্দর রিপেয়ারও হয়। তো সবসময় চেষ্টা করবে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর যে আর গ্যাস জ্বালাবে না, আগুনের তাপও লাগবে না, রোদও নেই, সেই রকম একটা সময় তোমাদের চুজ করে নিতে হবে স্কিন কেয়ার করার জন্য। ওটাই হচ্ছে বেস্ট টাইম। আর সাধারণত রাতে ঘুমানোর আগে যদি এই ধরনের উপায়গুলো করা যায় স্কিনে অনেক বেটার রেজাল্ট আর অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবে রেদার দেন তোমরা যদি সকালে কিংবা দুপুরের দিকে করো স্কিন কেয়ার। তো দেখো এটা সারা মুখে আমি মেখে নিয়েছি আর এটা আমি এখন 10-15 মিনিট রেখে দেবো। খুব ভালো হচ্ছে যাদের স্কিনের দাগ হয়ে গেছে তাদের জন্য। এটা একদিন ছাড়া ছাড়া একদিন করে করলে খুব ভালো পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায় এটাতে। তো এটা রেখে এখন 10-15 মিনিট এটা আমি মুখে এইভাবেই রেখে দেবো। তো ততক্ষণ চলো তোমাদের আমি একটা জিনিস শেয়ার করে দিই যেটা খুবই দরকারি স্কিন কেয়ার আর হেলথের জন্য। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আগারো গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার। এটা দিয়ে তোমরা সোফা ক্লিন করতে পারো, বিছানা ক্লিন করতে পারো, বিছানার চাদর, বালিশ, তারপরে ম্যাট্রেসেস, এগুলো সব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারো। কারণ অনেক সময় নোংরা বিছানা বালিশে শুলে স্কিনের সমস্যা হয়, স্কিন র্যাশেস হয়ে যাওয়া, অ্যালার্জি হয়ে যাওয়া, পোকামাকড় থাকে সেগুলো কামড়ে দিলে মুখে দাগ ছোপ হয়ে যেতে পারে, পিম্পলস, অ্যাকনে, ব্রণ হয় নোংরা বিছানা বালিশে শুলে। আর দেখো প্রত্যেক দিন কিন্তু কাচা সম্ভব হয় না, কিন্তু রাতে ঘুমানোর আগে একবার করে এটা দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘুমালে খুব সুন্দর স্কিনও ভালো থাকে, হেলথও ভালো থাকে। কারণ অনেক সময় যেটা হয় অ্যাজমা এই ধরনের সমস্যাও হয় ধুলোবালি ময়লা থাকলে। আর দেখো খালি চোখে দেখা যায় না কত নোংরা এই যে বেরিয়েছে। তো এইভাবে পরিষ্কার করে নিতে পারো তোমরা। আর দেখো এইটা প্রায় 20 মিনিট আমি রেখেছি, 20 মিনিটে বেশ শুকিয়ে গেছে অনেকটা। এবার
একটা বাটিতে একটু জল নিয়ে নেবে, নর্মাল জল নিয়ে এটি টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে এটা আস্তে আস্তে মুখ থেকে তুলে ফেলতে হবে। নিশ্চয়ই তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা রেজাল্ট এসছে। শুধু দেখো দেখো বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের স্কিনের সেল ড্যামেজ হয়, প্রত্যেক দিন আমাদের স্কিন একটু একটু করে ড্যামেজ হয়, সেল ড্যামেজ হয়। আর একটা বয়সের পরে সেল কিন্তু যদি যত্ন না করো তাহলে কিন্তু স্কিন মানে দিনে দিনে খারাপই হতে থাকবে। তাই তাকে ওপর থেকে সুন্দরভাবে যত্ন করতে হয়। একদিন করলাম আর বাকি সব দিন আমি ছেড়ে রেখে দিলাম, আবার আমি 2 মাস পর করলাম, তাহলে কিন্তু সেই রেজাল্ট কোনো দিনই পাবে না। রেগুলার বেসিসে স্কিন কেয়ার করতে হয়। আজকের যে উপায়টা বললাম করে দেখো, বেশ কিছুদিন দারুণ রেজাল্ট পাবে। দেখো মুখ থেকে তোলার পরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসছি। এবার একটুখানি অ্যালোভেরা জেল আর 2 ফোঁটা গ্লিসারিন, এটা হচ্ছে বেস্ট জিনিস একদম মুখের দাগ ছোপ, বয়সের ছোপ তোলার জন্য, স্কিনকে সফট গ্লোয়িং প্লাম্পি করার জন্য। ভালো করে অ্যালোভেরা জেলের মধ্যে গ্লিসারিন মিশিয়ে সারা মুখে খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করবে এবং এটা মুখের মধ্যে এইভাবেই রেখে দেবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মুখে বেশ কিছুটা এটা টেনে যাচ্ছে। ব্যাস এইভাবে রেখে দাও, কিছুক্ষণের মধ্যে এটা মুখে একটু টেনে যাবে, দেখবে স্কিনে সুপার গ্লো চলে আসবে এবং সকালবেলা দেখবে স্কিন দুর্দান্তভাবে কিন্তু গ্লো করছে এবং ফর্সা উজ্জ্বলতা চলে এসছে। অবশ্যই ট্রাই করে এই রেমেডিটা। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।